This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাকে মেরেছে, আমার বাবার মায়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে ছিলাম, আমাকে মেরে হাতটা প্রায় ভেঙে দিয়েছে এবং আমাদের কারেন্টের তার ফার ছিঁড়ে দেয়, একদম যাচ্ছে তাই নয় অবস্থা করেছে। লোকেরা সবাই মেরেছে, কেন মারলো? ছেলেটা আন্দোলন করতে গেল দিল্লিতে। জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছেটা কি? পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? আমি এমন বিচার চাই যে আমার মতো কাল স্বামী হারা ছেলে হারা বাপ যে নাই, ওদের সাথে থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। এবার আমি ঠোঁটকাটা কিছু স্পেশাল প্রশ্ন করব। ভয় আউট ভরসা ইন, এই কথা যারা বলেন তারা আরশোলা দেখলে এত ভয় পান? এতটাই ভয়? ককরোচ জনতা পার্টি করা যাবে না, কংগ্রেসে আপত্তি নেই, তৃণমূল সিপিএম করলেও তাদের বলার কিছু নেই, ছাড় আছে, কিন্তু কোনোভাবেই ককরোচ নয় কেন? ককরোচ স্বীকৃত রাজনৈতিক দল নয়, জেনজির আন্দোলনের একটা মঞ্চ। দিল্লির যন্তর মন্তরে আরশোলাদের দেখেই কি তাহলে আশঙ্কা বেড়ে গিয়েছে? বাড়িতে গিয়ে বাবা মাকে শাসানো হচ্ছে, ছেলেকে বলুন ককরোচ জনতা পার্টি করা যাবে না, রীতিমতো শাসানি। আর গোটা কথোপকথন শুনে আশা করি আপনারা বুঝতে পারবেন। পার্টিটা আলাদা জেনে পার্টি করবে না, ও তৃণমূল করুক সিপিএম করুক অসুবিধা নাই, পার্টি করুক প্রকাশ্যে করুক। হ্যাঁ, যে দলটা করছে ওটা দেশ বিরোধী দল, এটা দেশকে দুর্যোগ করবার দল। একটা গ্রামের জন্য হবে, পাড়ার ঘটনা হবে, বাবা বাপের অবস্থায় থাকবেন। আজকে যাই করুক, আজকে যদি আর কিছু হয় সেটা আমি তুলে বলবো আজাদ ভাই সেটা করার জন্য ডেকেছি। গায়ে হাত দিয়ে তার ফায়সালা হয় না। ওটা কি কথা বল দিকিনি? আচ্ছা তো ও তো রেগে গেলে চলবে, যেটা গরম করছিস কেন? ও তো বাইরে বেরোতে হবে, আমরা ভুল হয়ে গেছে, আমি সব কিছু করবো না, ব্যাস ওই সবগুলো সব ডিলিট করে দেব। ভিডিও করে যে ফেসবুক লাইভে যে অপপ্রচারটা চালিয়েছ, সে অপপ্রচারটা উদ্ধার করতে হবে। ফেসবুক লাইভ করে অপপ্রচারটা উদ্ধার করে। আমার হাতে আর কিছু নেই। ওই যে ফেসবুক লাইভটা আমার হাতে আর কিছু নেই। আমার হাতে ফেসবুক লাইভটা আমার হাতে কিছু নেই। অভিজিৎ দেবকে, সৌরভ দাস, রত্না সিং ওদের কাছে গেছে, ওরা যা করছে। আমার হাতে আর কিচ্ছু নেই, ফোন আমার হাতে না, আমার কাছে কিচ্ছু নেই। মোকাবেলা করার ক্ষমতা আছে, সেটা তোর নিজের ব্যাপার। না না, সেটা কথা লাগবে না। কেস করবে, আমরা পাল্টা পার্টি থেকে কেস দেবো, এমএলএ কেস দেবে, এমপি কেস দেবে, এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সে তোকে ক্রিমিনাল কেস দেবে। তুই কেসে কেসে সারা জীবনটা তুই রিমান্ডে তো কেটে যাবে, তো লাইফটাই বেকার হয়ে যাবে। ফোনটাকে দাও, ফোনটাকে দিলে আমরা যা উচিত করার আছে করবে। পুনরায় ফোন দিয়ে দেবো, আমার কথা দিচ্ছে, ফোন দিয়ে দেবো। আমি যা করে সামনেই করবে, যা করে সামনেই করবে। এখন ফেসবুকে লাইভ করে বলে দিক যে যেসব কাল ঘটনা ঘটেছে। না, আমি ওটা বলতে পারবো না, মাফ করবো। গোটা কথোপকথন শুনে আশা করি বুঝতেই পারলেন ককরোচ করলে অপরাধ কোথায়। ফেসবুক লাইভ করে ছেলেটিকে ভুল স্বীকার করতে হবে, ফেসবুক পোস্ট ডিলিট করতে হবে, এটাও নিশ্চয়ই বুঝতে পারলেন। ছেলেটির মোবাইল ফোনও বিজেপির এই মাতব্বর নেতারা কেড়ে নিয়েছেন। ছেলেটিকে, ছেলেটির পরিবারকে শাসানো হচ্ছে, মামলায় মামলায় জেরবার করে দেওয়া হবে। মোড়লগোছের এই নেতারা কি তৎকাল বিজেপির? চৌঠামের পরেই তারা বিজেপির ঝান্ডা ধরেছেন কি? বঙ্গ বিজেপির নেতৃত্ব এটা বলতে পারবে। তবে এই ভিডিওর কথা শুনে একটা বিষয় বোঝা যাচ্ছে, ছেলেটির চাপের মুখেও ভুল স্বীকার করতে নারাজ। ছেলেটি নাছোড় জেদেই কি বিজেপির ওই মাতব্বররা তার বাবাকে পিটিয়ে খুন করলো? কিন্তু রিক ওরফে শেখ আব্দুল হাফিজের ভুল ঠিক কোথায়, যার জন্য আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিককে তারা খুন করলো? আমাকে বিজেপি ওয়ার্কাররা মেরেছে, কারণ আমি সিজেপির স্কুল ঠিক করার জন্য স্কুলে গিয়েছিলাম এবং স্কুলের যে বাচ্চাদের টয়লেট ঠিক নেই, পানি জলের অবস্থা খারাপ, সেটা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যাতে আমি প্রধানকে রিকোয়েস্ট করে ওটা ঠিক করতে পারি। এইটুকু আমার ভুল। ও গেছিল ভিডিও করে আমাদের যে স্কুল ঠিক করো ক্যাম্পেন সেটার প্রচারে,
সেইখানে ইন্সপেকশন করতে স্কুলে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো সরকারের কাছে অ্যাড্রেস করা হতো, সরকার ঠিক করতো। এবার এই সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয় সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এর জন্য এখানে বিজেপির ওয়ার্কাররা সব আমাদের গ্রামে এসে আমাকে মেরেছে, আমার বাবার মায়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ঘরের মধ্যে ছিলাম, আমাকে মেরে হাতটা প্রায় ভেঙে দিয়েছে এবং আমাদের কারেন্টের তার ফার ছেড়ে দেয়, একদম যাচ্ছে তাই নয় অবস্থা করেছে। আশুতোষ বা সৌরদাস কেউ অন্তত দেখুক এবং কেউ অন্তত হেল্পের জন্য এগিয়ে আসুক, কারণ গ্রাউন্ড লেভেলে ওরা কথা দিয়েছিল যে হেল্প করবে আমাদেরকে। কক্রোচের পার্টি সেই আন্দোলন, ছাত্র আন্দোলনে গিয়েছিল, যে আন্দোলন থেকে ফিরে আসার পরেতেই ওরা বলে ছক বসেছিল যে মারবো বলে। ছেলেটাকেও মেরেছিল, ছেলেটাকে অতটা মারতে পারে না, ও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর ওর বাবাকে বুকে গুড়ালে রড দিয়ে বাঁশ দিয়ে মেরে ওকে মেরেই দিলে। এমনভাবে বুকে মেরেছে, বুকের মানে ডাক্তারবাবু যেটা বললেন যে রক্ত খনন হয়েছে, খনন হয়ে টাইমটা পেরিয়ে গেছে, তার জন্যে মারা গেছে। কি দিয়ে মেরেছিল? অনেক কিছু দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, গুড়ালে, ছট ছাপ্পড়, গুড়ালেই বুকেতে গুড়ালে এমন দিয়েছিল, গেটটাতে পড়ে গিয়েছিল, যে বাঁশে করে মাথাটা ফাড়লো, যে বাঁশে করে পায়েতে দিলে, বলে তুই যখন তোর ছেলেকে মারতে দিবি না, বাঁচাবি, তোকে আজকে জানে মেরে দেবো। কারা মারলো এটা? ওরা বিজেপির লোকেরা। বিজেপির নেতা শেখ আজাদ, পিন্টু মাঝি, শ্রীকান্ত মাঝি, প্রশান্ত মাঝি। আমি এমন বিচার চাই যে আমার মতো কাউ স্বামী হারা, ছেলে হারা, বাপ যে নাই, ওদের শাস্তি থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। কজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? কজনের বিরুদ্ধে? কতজনের বিরুদ্ধে অভিযোগ করছেন? বুঝতেই পারলেন, দিল্লি যন্তর মন্তরে ককরোচদের আন্দোলনে সামিল হয়ে বিজেপির রোষানলে পড়ে বাঁকুড়ার ইন্দাসের এই ছেলেটির এই অবস্থা হলো। আব্দুল হাফিজ 27শে জুলাই বাড়িতে ফেরার পর থেকেই তাকে, তার পরিবারকে অনবরত শাসানো হচ্ছিল। আর সেসবের তোয়াক্কা না করেই 13ই আগস্ট করিসুন্ডা প্রাথমিক স্কুলের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন এই আব্দুল হাফিজ। প্রশাসনের নজরে আনার কথাও তিনি ভেবেছিলেন। অভিযোগ, তার পরদিনই পরিবারটিকে গৃহবন্দী করে ফেলেন বিজেপির লোকাল নেতারা। ছেলেটিকে পেটাতে এলে রুখে দাঁড়ান সেই সময় শেখ মাফিক, মানে হাফিজের বাবা। ফলে মারটা তার গায়ে গিয়েই পড়ে, তিনি বেশি খেয়েছেন। আর আরও একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইন্দাসের ওই গ্রামে বিজেপির কতটা দাপট। বিজেপির দাপুটে নেতাদের ভয়ে বাবা ছেলেকে ইন্দাস হাসপাতালে নিয়ে যেতেও সেখানকার গাড়ির চালক অস্বীকার করেন, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তারপরেও শেখ মাফিককে বাঁচানো যায়নি। ইন্দাস থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল 15ই আগস্টে সকালে বর্ধমান হাসপাতালেই রিকের বাবা মারা যান। যন্ত্রণার প্রোটেস্টে আমি গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় ওইখানে ভিডিও পোস্ট করি আর করি। তো তারপর ওইখান থেকে আমি যখন 27 তারিখে বাড়ি আসার পর আমাকে হুমকি দেয় যে তুই কেন যাবি, ঠিক আছে। আমি তখন বলেছিলাম যে আমার ছেলে আমি ভবিষ্যতে পড়ে যাবো, কেন যাবো না। 13 তারিখে রাত্রি 8টার মধ্যে ওরা ঘরে এসে হামলা দেয়। আমাকে পায়নি, আমার বাবাকে পেয়েছে। আমার বাবাকে মেরে মাথায় মাথা ফাটিয়ে দিয়েছে, এবার পাঠিয়ে দিয়েছে, বুকে গুড়াল মেরেছে। সকালবেলা শুনছি কিন্তু বাবার খুব অবস্থা খারাপ, বাইরের লোক নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ব্যাস আমার ব্যাটাকে ঘাত করে মেরেছে। কেন? ওই ওই বিজেপির লোকরা সবাই মেরেছে। কেন মারলো? ছেলেটা আন্দোলন করতে গেল দিল্লিতে, কতজন? 20 জন ছিল। হ্যাঁ, বাড়ি ঘোড়া ঢুকিতে মেরেছে ছেলেটা আমার বিশাল দাদালো ছেলে, মরবার হয়। এই খেতে দিয়েছে, এই খেতে মেরেছে, এমন মার মেরেছে কেউ পাড়াতে বেরোয় নাই, ছাড়াই নাই। মারের জ্বলনে চিৎকার করেছে, এইগুলো সব রক্ত বসে গেছে। আমি সাথে গিয়ে এলুম হসপিটাল, আমি ভর্তি করেছি। এইগুলো সব ভাইয়ের রক্ত জমেছে, এইগুলো মাথায় সেলাই আছে, গোটা দেহটা হাত দিতে দেয়নি, কাটা পুরা। বিজেপির লোকরা ঘরে যে মেরেছে। 5 জন আছে, 5 জনের নাম আমি অলরেডি দিয়েছি। মেন হলো আর শেখ আজাদ হলো, পিন্টু আর শ্রীকান্ত বলে 3 জন। শ্রীকান্ত উনি হলো বেশি মেরেছেন। শ্রীকান্ত, আজাদ আর পিন্টু, এরা সব বিজেপি। শুভেন্দু অধিকারী যেখানে বারবার বলছেন মুখ্যমন্ত্রী হয়ে যে এসব কিছু বরদাস্ত নয়, বিজেপি রাজ্য সভাপতিও বলছেন যে যেখানে এই ধরনের ব্যাপার দেখবেন আওয়াজ তুলবেন। আমরা তাই আওয়াজ তুলছি। বাঁকুড়ার ইন্দাসের এই ছবি ভরসাহীনের ছবি কি? কেউ ককরোচের ছাত্র আন্দোলনে সামিল হতে পারবে না, কেউ নিজে গ্রামের স্কুলের অব্যবস্থা নিয়ে কথা বলতে পারবে না, প্রতিবাদের কণ্ঠ হলে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, এটাই কি ভরসাহীন? চোখ কান মুখ বন্ধ রেখেই পরিবর্তনের সরকারে আস্থা প্রকাশ করতে হবে? রাজ্যবাসীর নীরব সমর্থনে কি বিজেপি আশা করে?
কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার উপর অ্যাকশন হবে। সে তো আর বিজেপি করে বলে, বিজেপির কর্মী বলে তো তাকে পুলিশ ছেড়ে দেবে না। ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। ট্রেনে 5 জনের নাম আছে এবং আরও 8-10 জন অন্যান্য বলে আননোনের নাম দিয়ে কমপ্লেনটা হয়েছে। তো এই কমপ্লেনে আমরা কেস রুজু করি। ইনভেস্টিগেশনে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। পলিটিক্যাল আইডেন্টিটি আছে না, এখন অবধি অভিযোগের ভিত্তিতে বা কোনো কিছুতে আমরা এখন কোনো পলিটিক্যাল কিছু পাইনি। একটা অন্য যে কোনো ক্রিমিনালকে যেভাবে দেখা হয় তাকেও সেভাবেই দেখা হবে। একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা হচ্ছেটা কি? থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? একটা আন্দোলনের কথা বলার জন্য বাড়িতে ঢুকে হামলা হবে? যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের ক্ষমা চাওয়া উচিত ছিল, সেখানে প্রধানমন্ত্রী নিজে ক্ষমা করে দিলেন সকলকে, কিন্তু তার ক্ষমা করে দেওয়াটা সেটা যে সত্য নয়, সেটা যে একটা কৃত্রিমতা, সেটার পিছনে যে অসৎ উদ্দেশ্য আছে তার প্রমাণ আজকে সেই ককরোচ পার্টির প্রতিবাদে সামিল হওয়া বাঁকুড়ার ছেলেকে এইভাবে বিজেপি পার্টির লোকদের হাতে প্রহিত হওয়া। कैंपेन चला रहे कि गवर्नमेंट स्कूल्स ठीक करे, मतलब इसमें बताइए सब लोगों को सपोर्ट करना चाहिए, कोई भी विचारधारा के लोग हो, लेकिन ये जो बीजेपी के गुंडे हैं वो मिलके ऐसा जो इंसिडेंट्स करते हैं, लोगों को डराते धमकाते हैं, ये सब क्यों हो रहा है? বাংলায় আগে সিপিএম এর সময় বহু আগে দেখেছি, রাগ হলেই খুন, রাগ হলেই খুন। সেইটা আবার বিজেপি ফিরিয়ে আনছে আরো মারাত্মক চেহারা নিয়ে। একদম মানে স্ট্রিক্ট অ্যাকশন হবে। আমরা তৃণমূল নই যে তৃণমূলের ক্যাডারদের ঝান্ডা হাতে নিলেই সে রেপ করুক, খুন করুক, মোলেস্ট করুক সব মাফ হয়ে যেত। এটা বিজেপি পার্টি। ये लोग एंटी स्कूल है, ये लोग एंटी इंटेलेक्चुअल्स हैं, ये इनको लगता है कि शिक्षा से क्या होगा, गुंडाबाजी से होता है सब कुछ। तो गुंडागर्दी में लोगों को भरोसा नहीं है। आप अगर सोच रहे हो कि ये सारे इंसिडेंट्स करके आप यंग लोगों को, युवाओं को डरा दोगे, तो आप गलत फहमी में जी रहे हो। जब टाइम आएगा, যারা যারা এটার সঙ্গে যুক্ত তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। সিজেপি হচ্ছে একটা মাস মুভমেন্ট, এটা জনগণের মুভমেন্ট। সিজেপি কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়। সিজেপি সমাজের কাছে একটা আয়না, আমরা আয়নাটাকে ধরেছি সেটাকে তাদের সামনে তুলে ধরার জন্য। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই, তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। এলো থেকে পুলিশ কি আঙুল চুষছিল? ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি। এবার আসি নদিয়ার ঘটনায়। সেখানে কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে কারা খুন করলো। আনিসুরের পরিবার জুব্বারের কথা বলছেন, মানে জুব্বার শেখ তার পুরো নাম। আর এই জোড়া খুনের সে নাকি মাস্টার মাইন্ড। জুব্বার এখন জেলবন্দি। তাহলে জেলে থেকে কি করে খুন করলো জুব্বার? আর সেই তথ্য পেতেই পুলিশ জুব্বারের স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করেছে। জুব্বারের স্ত্রী ফতেমা বিবি নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান। জুব্বার নিজেও তৃণমূল নেতা হিসেবে এলাকায় যথেষ্ট প্রভাবশালী। 15ই আগস্টের রাতে আনিসুরের গাড়ি প্রথমে আটকানো হয়, এরপর গুলি করে কুপিয়ে খুন করা হয়। নিহত আনিসুর কংগ্রেসের ব্লক সভাপতি, এটা তার রাজনৈতিক পরিচয়। ছেলে আইনজীবী। তাহলে এই জোড়া খুনে তৃণমূল যোগ রয়েছে কি? পুলিশের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু এই ঘটনায় তৃণমূল যোগের কথাই বলছেন। তৃণমূলের লোকেরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে। প্রাথমিকভাবে এসপি আমাকে যা জানিয়েছে। অ্যারেস্ট হয়েছে ওখানে জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। প্রথম কথা হচ্ছে পুলিশ কি করছে? তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো অস্ত্র এলো থেকে? পুলিশ কি আঙুল চুষছিল? কেন খুন হবেন দুজন? কেন বাবা ছেলে খুন হবেন? তৃণমূল মেরেছে এই গল্প আজকে এখানে বললে না ঘোড়াতেও হাসবে। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে 2 বার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে না। তৃণমূল মেরেছে, তৃণমূল নিজে মার খেয়ে কোণঠাসা। হয় বিজেপি, নয় ওই ভালো তৃণমূল বলে যাদেরকে দেখানো হচ্ছে।
তৃণমূল মারতে যাচ্ছে, মারবে, ভালো তৃণমূলকে কোথাও কোথাও আড়াল করা হচ্ছে। কেন খুন? নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা খুনের নেপথ্যে তাহলে কি পঞ্চায়েতের অঙ্ক ইকুয়েশন রয়েছে? হরনগর পঞ্চায়েতে 23টি আসনে 21টি কিন্তু তৃণমূলের, বাকি 2টি কংগ্রেসের। আর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হলো পালা বদলের পর জুব্বারের বিরোধী গোষ্ঠীকে কংগ্রেসে এনে পঞ্চায়েত দখলের চেষ্টা চলছিল। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার একটা তোড়জোড়ও সেখানে চলছিল। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছিল তৃণমূলের অন্তত 14 জন সদস্য, 14 জন। পঞ্চায়েতের হ্রাস তৃণমূলের হাতছাড়া হওয়ার আশঙ্কাতেই কি তাহলে সপুত্র খুন হলেন কংগ্রেস নেতা? এ প্রশ্ন উঠছে। এখানে অনেক পঞ্চায়েতের সদস্য আছেন যারা সত্যিকারের চোর নন, তারা চলে আসতে চাইছিলেন কংগ্রেসের পতাকার নিচে। আনিসুর যেহেতু প্রাক্তন, তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন গ্রাম পঞ্চায়েতের, তো না স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে সবাই আসতে চেয়েছিলেন এবং তিনি লড়াকু নেতা ছিলেন। যে 2-3 দিন ধরে পঞ্চায়েত ভেঙে পঞ্চায়েত তৈরি হওয়ার নামে আইসির ভূমিকা সন্দেহজনক, এবং আনিসুরদের বিরুদ্ধে যে লবিটা সক্রিয় ছিল এবং এই জব্বার গ্রুপ, এই গ্রুপে যে সহায়তা করছিল সেই বিজেপির লোক, এইটা আমি বলেছি এবং তাকে প্রচ্ছন্ন মদত দিয়েছে নাকাশিপাড়া আইসি। যে লোকটি জেলে আছে এবং যার বউ পুরো এই কর্মকাণ্ড চালায়, পুলিশ জানেন না কে কর্মকাণ্ড চালায়, কে মদের ভাটি চালায়, কে সাট্টার দোকান চালায়, কার কাছে আর্মস অ্যামিউনিশন আছে, এখানকার এসপি জানেন না। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড় সড়ো কিছু করবার পরিকল্পনা করছে।